আমরা দেখতে পাচ্ছি আই লাভ মোহাম্মদের সাইনবোর্ড লেখায় গ্রেপ্তার করেছে 25 জনকে। তাহলে কি এবার বিজেপি সরকার সেই মৌলিক অধিকার কেড়ে নিচ্ছে? দেখুন, ভারতবর্ষের যে বৈশিষ্ট্য ছিল, নানা ধর্ম, নানা ভাষা, নানা বৈচিত্র্যময় যে দেশ, আমরা পুরো পৃথিবীতে একটা উদাহরণস্বরূপ ছিলাম ভারতবর্ষ। সেই উদাহরণ কোথাও যেন আস্তে আস্তে ফিকে পড়ে যাচ্ছে এবং দেশটা একটা কালার, একটা ধর্ম, একটা ভাষা এবং একরকম পলিটিক্স একটা দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে একদল মানুষ বা কোনো সংগঠন, যারা এর বছরে দীর্ঘ কয়েকশো বছর পরিশ্রম করছে এবং তাদের কাজই হলো মানুষে মানুষে বিভেদ তৈরি করে এই জিনিসগুলোকে তারা ইমপ্লিমেন্ট করছে। তাদেরকে যদি বলেন যে দেশের উন্নতি নিয়ে বলতে, শিক্ষা নিয়ে বলতে, স্বাস্থ্য নিয়ে বলতে, তাদের সিলেবাসে কিন্তু সেগুলো খুঁজে পাবেন না। এর জন্য যা যা করার করছে, আই লাভ মোহাম্মদ লেখার জন্য যে গ্রেপ্তার, এই যে হিন্দু রাষ্ট্র যে ফাঁকা বুলি, এরই একটা অংশ। মানে উত্তরপ্রদেশে বিজেপি যখন ক্ষমতায় ছিল না, একাধিক দাঙ্গা কিন্তু তারা করিয়েছে এবং ভোটটাকে কিভাবে এক কাট্টা করা যায়, ধর্মনিরপেক্ষতাকে কিভাবে মুছে ফেলা যায়, নানা রকম প্রচেষ্টা করে বিজেপি ওখানে ক্ষমতায় এসছে। সেই ক্ষমতাটাকে টিকিয়ে রাখার জন্য, সামনেই যেহেতু আবার ভোট আসছে, ক্ষমতাটাকে টিকিয়ে রাখতে হবে এবং যোগীর যে প্রশাসন, যোগী আদিত্যনাথের যে সরকার, সেই ক্ষমতাটাকে কায়েম করে রাখার জন্য যা যা যাবতীয় করার, কিছু মানুষকে খুশি করার, কিছু সংগঠনকে খুশি করার জন্য তারা তাই তাই করছে এবং তাদের যে ক্ষমতা রয়েছে উত্তরপ্রদেশে এবং ক্ষমতাটা কায়েম হবে, হিন্দুত্ববাদী যে সরকার, সেই ক্ষমতাটাকে কায়েম করার জন্য এইসব জিনিসগুলো করছে তারা। যোগী আদিত্যনাথের